এই জায়গার মধ্যে মুরাদনগরে টিটন মারা গেছে ফাঁসি দিয়ে গতকালকে। এই সে চেয়ার এই জায়গার মধ্যে এইখানে সে রশি জুলাই তার বউয়ের সাথে ভিডিও কলে থাইকা সে ফাঁসি দিছে এই রুমের মধ্যে। এ দেখেন চেয়ারের অবস্থা দেখেন। যারা প্রবাসী আছেন, বাহরাইন প্রবাসী, টিটন মুরাদনগর বাড়ি, এই রুমের মধ্যে, এই ছোট রুমটার মধ্যে, ছাদের উপরে এই রুমটা, এইখানে সে তার ভিডিও কলের মধ্যে তার বউয়ের সাথে সে ভিডিও কলের মধ্যে ছিল। পারিবারিক অশান্তির কারণে সেই আত্মহত্যা করছে নিজে। এইখানে রশি লাগাই এইখানে ফাঁসি দিচ্ছে। এই তার চেয়ার। এই দেখেন আমরা কত দুর্ভাগ্য প্রবাসী। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, কোনো কিছুই নাই। আমরা পরিবার থেকে লাঞ্ছিত, বউর কাছ থেকে লাঞ্ছিত, সন্তান সমাজ থেকে আমরা লাঞ্ছিত। আমরা একটু শান্তি চাই। আমরা চাই আমাদের পরিবার আমাদেরকে বুঝুক। আমরা চাই আমাদের পরিবার আমাদেরকে একটু বোঝার চেষ্টা করুক। এই যে দেখেন, এই আমি আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমটা ছাদের উপরে এই রুম। এই জায়গার মধ্যে সেই পাশে দিছে তার বউয়ের সাথে অভিমান করে রাগ করে, কিন্তু তখন সেই তার বউয়ের সাথে ভিডিও কলের মধ্যে ছিল। আর আনুমানিক রাত 10টার দিকে তখন কেউ রুমে ছিল না। রুমে না থাকার কারণে সেই তখন ওই সুযোগে তার বউয়ের সাথে রাগে অভিমানে খুবই সেই এইখানে ফাঁসি দিছে। এই তার সিলিং স্ট্যান্ড। কালকে রাত্রে পুলিশ আসছে। পুলিশ আসার পরে তাকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা চেক ইন করার পরে অ্যাম্বুলেন্স আসার পরে তাকে নিয়ে গেছে। বাহরাইন প্রবাসী টিটন মুরাদনগরের বাসিন্দা, মুরাদনগর উপজেলার বাসিন্দার কথা বলতেছি, যিনি এখানে শোভা কাজের মধ্যে নিয়োজিত ছিলেন। উনি ভালো স্যালারিতে কাজ করতেন, খুবই শান্ত স্বভাব, ভালো ছেলে ছিল। কিন্তু উনি বিবাহ করে আসে বাহরাইন আসছে। বাহরাইন আসার পরে তার দাম্পত্য জীবন কলহ খুবই মানে আমরা যখন দেখছি সে খুবই আপসেট, নারাজ, পরিবারের সাথে ঝগড়া হয়েছে, তার বউয়ের সাথে কী হয়েছে না হয়েছে আমরা সবসময় আমরা তো তার রুমে, আমি তার পাশের রুমের লোক, আমি তার পাশের রুমের লোক। আমি প্রায় সময় দেখতাম সে খুব আপসেট থাকতো, তার পরিবারের সাথে ঝগড়া হয়েছে, নারাজ হয়েছে, খুবই অভিমান রাগে খুবই সেই আত্মহত্যা করছে। সেই গলার মধ্যে পাশে দিয়ে বউকে ভিডিও কলের মধ্যে রাখা মুরাদনগরে টিটন মারা গেছে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা ধৈর্য সহকারে প্রবাসে বিদেশে জীবনযাপন করেন। আপনারা এমন কিছু করেন না যেটা আপনার ইহকাল পরকাল আপনার জীবন ধ্বংস হয়ে যায়। আপনার বউয়ের সাথে রাগ করে আপনি আপনার জীবনকে শেষ করে দিচ্ছেন। কী হয়েছে? লাভ হয়েছে? ওই মেয়েরে আরেক জায়গায় বিয়ে দিব, ওই মেয়ে ভালো থাকবে, আপনার জীবন চলে গেছে। আপনি আপনার মা বাপকে এতিম করে গেছেন। টিটনের মা বাপ দুজনে অসুস্থ, খুবই মানবিক বিপর্যয়, দুজনে অসুস্থ, খুবই লক্ষ লক্ষ টাকা মা বাপের পিছনে টিটন খরচ করছে। এখন তার মা বাপ অসহায় হয়ে গেছে। এখন এই বৃদ্ধ মা বাপকে এখন দেখবে কারা। আপনারা অনুগ্রহ করে প্রবাসী ফ্যামিলি যারা আছেন বাংলাদেশে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রবাসীদেরকে মানসিক যন্ত্রণা দিবেন না। আমরা প্রবাসীরা যতটুকু চেষ্টা করি আমাদের ইনকামের সর্বোচ্চ টাকা পয়সা আপনাদেরকে দিতে, এরপরও আপনারা অমানুষের মতো বিবেচনা আমাদের সাথে আচরণ করেন। এরপর আপনারা কেন বুঝেন না? এইখানে আমরা কর্ম করার পরে আরেক বাপের পকেট থেকে টাকা নিতে হয়। এত সহজ না। এটা বিদেশ, এটা দেশ না। আমরা ভালো একটা জামা পরতে পারি না, আমরা ভালো একটা প্যান্ট পরতে পারি না, ভালো একটা খাবার আমরা অনেক সময় খাই না পরিবারের সন্তানের কথা চিন্তা করে। এই পবিত্র রমজান মাসে টিটন মুরাদনগরের বাসিন্দা, যিনি এই চেয়ারের উপরে, এই চেয়ারের মধ্যে দাঁড়ায় উনি নিজের পাশে দিছে। দেখেন এইখানে সেই ঝুলছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা বাংলাদেশে প্রবাসী আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের পরিবারদেরকে বুঝাবেন, আপনাদেরকে যেন মানসিক যন্ত্রণা না দেয়। আর যারা বাংলাদেশে আমাদের মা বোন যারা পরিবার পরিজন আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অনুগ্রহ করে আপনাদের স্বামীদেরকে, সন্তানদেরকে আপনারা অতিরিক্ত মানসিক যন্ত্রণা দিবেন না। আপনাদের ভুলের কারণে আজকে আরেকটা জীবন্ত লাশ, ইয়াং বয়স, মাত্র সামান্য কয় বছর বিয়ে করে আসছে, সে মারা গেছে। সবার কাছে অনুরোধ থাকবে, সবাই ভিডিওটা শেয়ার করবেন, যেন প্রবাসী ভাইরা বুঝতে পারে যে আমরা ভুলবশত এমন করে ভুল করব না যেটা নিজের ক্ষতি করে নিজের জীবন ধ্বংস করার ইহকাল পরকাল দোনোটাই গেল। সবাইকে ধন্যবাদ। বাহরাইন তুবলি থেকে বলতেছি।